স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। পানি প্রবাহ না থাকায় বিলীন হয়ে গেছে ২১,০০০ কিলোমিটার নৌপথ। সংকটে পড়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যবস্থা। গবেষকরা বলছে, দশকের পর দশক ড্রেজিং না করায় নদী উৎসমুখ ভরাট এবং আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করায় নৌপথের আয়তন দ্রুত কমে যাচ্ছে। একসময় দেশের ছোট বড় সব মিলিয়ে ৮ শতাধিক নদীতে নৌযান চলাচল করত। সে সংখ্যা এখন মাত্র ৩১০টি। দেশের উত্তরাঞ্চলের এ নদীটির নাম তিস্তা। পানি শূন্য এমন নদীর দৃশ্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও ভয়াবহ। কোথাও কোথাও নদীর উৎসমুখ ভরাট হয়ে গেছে, কোথাও আবার তলদেশে পলি জমে থমকে গেছে প্রবাহ। বাংলাদেশ নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের এক গবেষণা বলছে, স্বাধীনতার পর দেশে নৌযান চলাচল উপযোগী নৌপথ ছিল ২৪,০০০ কিলোমিটার। পানির প্রবাহ এবং ধারাবাহিক খননের অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে ৮৫ ভাগ নৌপথ। ট্রান্সবাউন্ডারি রিভারগুলো ব্যারেজের কারণে গেছে, তারা পানি উইথড্রল হয়ে গেছে। আর স্থানীয় বৃষ্টিপাতের যে নদীগুলো আছে, সেই নদীগুলো আমরা তার যে জলাধারগুলো যেগুলো ছিল, বিলগুলো, সেগুলো শুকিয়ে ফেলেছে। ৫৩টি নদীর নাব্যরক্ষায় ২০১০ সালে প্রায় ১২,০০০ কোটি টাকার ড্রেজিং প্রকল্প হাতে নেয় সরকার। ড্রেজার সংকটে গেল ৫ বছরে মাত্র ১,০০০ কিলোমিটার নৌপথ উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩২টি ড্রেজার আমাদের হাতে আছে, কিন্তু কম করে হলো ৫০টি ড্রেজার ৯ বছর কাজ করলে পরে আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। তার জন্য এটা সময় যেটা দরকার সেটা আমাদের লাগবেই। নৌপথ গবেষকরা বলছেন, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে নদীপথ উন্নয়নের এ মহাপরিকল্পনা আটকে যেতে পারে কাগজেই। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌরুট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক। স্বাগত মোজাম্মেল হক। আমরা প্রথমেই জানতে চাই যে এই যে একটা গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা বিপুল নৌপথ হারিয়ে গেছে, তো নৌপথ হারিয়ে যাওয়ার মূল কারণগুলি কি এবং এই ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্রের উদ্যোগ যথাযথ কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে ২৪,০০০ কিলোমিটার নৌপথ আমাদের ছিল আমাদের ডকুমেন্টে, কিন্তু পর্যাপ্ত ড্রেজিং না করার কারণে পর্যায়ক্রমে ধীরে ধীরে এটাতে ৬,০০০-এ নেমে এসেছিল। আমরা গত কয়েক বছরে যথেষ্ট উদ্যোগ নিয়েছি সরকারের সদিচ্ছার কারণে, এবং বিআইডব্লিউটি এর নিজস্ব সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যেখানে ড্রেজারের সংখ্যা ৮টি ছিল, বর্তমানে আমাদের ড্রেজারের সংখ্যা ১৮টিতে উন্নীত হয়েছে এবং আগামী বছরে এটা ২১টিতে উন্নীত হবে। এবং সরকার কিন্তু বিআইডব্লিউটি এর সক্ষমতা বৃদ্ধি করার জন্য আরও ২০টি ড্রেজারের পরিকল্পনা হাতে নিয়েছে। সুতরাং ২০১৯ সাল পর্যন্ত বিআইডব্লিউটি এর নিজস্ব সক্ষমতা বৃদ্ধি হবে ৪১টি ড্রেজারে। তো এটাকে সামনে রেখে আমাদের বর্তমানে যে কার্যক্রম, দুই ধরনের ড্রেজিং কার্যক্রম চলছে। একটা হচ্ছে সংরক্ষণমূলক ড্রেজিং, একটা হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং। ক্যাপিটাল ড্রেজিংয়ে আমাদের ১২ এবং ৫৩ নদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। এর মধ্যে গত ১.৫ বছরে আমরা প্রায় ৭০০ কিলোমিটার নৌপথ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রকল্প যদি আমি বলি, সেটা হচ্ছে মাদারীপুর, তারপরে আমাদের ১২ নদী প্রকল্পে ঢেমরা, গোরাশাল, ঢাকা সুরেশ্বর, মাদারীপুর, পথে তালতলা, জাজিরা, পিয়াজখালী, এগুলো উল্লেখযোগ্য। এবং ২৪ নৌপথের মধ্যে মংলা, ঘুষিয়াখালী সবচেয়ে বড়, যেখানে আমাদের ১৬টি ড্রেজার এই মুহূর্তে কাজ করছে এবং গত পরশুদিন আমরা এটা উন্মুক্ত করে দিতে সক্ষম হয়েছি। এছাড়াও ভৈরব, ছাতক, দিলালপুর, চামড়াঘাট, নেত্রকোনাতে আমাদের কাজ চলছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের এই বর্তমান সরকারের আমলে ড্রেজিংয়ের জন্য প্রচুর আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা চলমান থাকলে আমাদের আগামী অর্থ বছরে আমার যে প্রকল্পগুলো আছে সেগুলো আমরা নিতে পারলে এবং ভারতের সাথেও যে প্রোটোকল রুটগুলো আছে এগুলো আমরা উদ্ধার করতে পারবো। সুখবর হচ্ছে, গতকালই আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা মিটিং করেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ঢাকা এবং চট্টগ্রামের সাথে মেইন করিডোর, যেটা মেঘনা নদী, এটার মধ্যে ওরা ইনভেস্ট করার জন্য রাজি হয়েছে। এবং এটা যদি আমাদের কাছে আসে তাহলে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও আমাদের অন্যান্য সহায়ক অনেকগুলো নদীতে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক ফিনান্সিংয়ের মাধ্যমে আমরা নদীগুলোকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। আমরা দেখি যে সড়ক পথের চাইতে বা রেলপথের চাইতে নৌপথে খরচ অনেক কম
এবং অনেক আসলে যেটা হয় যে এই যোগাযোগ মাধ্যমটা একরকম অবহেলিত হয়ে যাচ্ছে, এইটার কি এইরকম একটা কারণ হতে পারে যে এখানে যারা কাজ করছেন, যারা এখানে নৌযানের মালিক, তারা খুব বড় প্রেসার গ্রুপ না? না, সেটা যেটা যেটা বলছেন সেটা হলো নৌপথের যে সমস্ত মালিক পক্ষ আছেন, তারা তো যে সমস্ত জাহাজগুলো চালান অনেক জায়গায় নাব্যতার কারণে সব সময় সব সিজনে এবং বিশেষ করে রাত্রিবেলাও চালাতে পারেন না। জাহাজগুলোর অনেক দুর্বলতা আছে যেগুলো নাইট নেভিগেশন এইডগুলোর মধ্যে নাই, রেডার থাকার কথা সেগুলো না থাকার কারণে রাত্রিবেলা চলাচল করতে পারে না, অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। তো এগুলোকে মাথায় রেখে আমরা যেটা করতে চাচ্ছি ডিজি শিপিংয়ের সাথে সমন্বয় করে, সেটা হলো জাহাজ মালিকদের সঙ্গে এই যাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা, অর্থাৎ জাহাজগুলোকে সার্বক্ষণিকভাবে সমস্ত ওয়েদারে 24 ঘন্টা যেন চলতে পারে সেই ব্যবস্থাগুলো করা। এগুলো জনাব যদি করা মোজাম্মেল যায় হক, তাহলে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।